হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি, সেটা খুবই মজাদার, সেটা নিয়ে আমি হাজির হয়েছি। এটা হলো চিকেন ভেজিটেবল স্যান্ডউইচ, যেটা বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। আর এটা বানাতে খুব একটা উপকরণ আমাদের লাগবে না, খুব সহজেই আমরা বাড়িতে এটা তৈরি করে নিতে পারবো স্বল্প উপকরণে। আর এটা খেতে খুবই সুস্বাদু হয়। এটা সকালবেলা আপনার ব্রেকফাস্টেও খেতে পারেন, বিকালবেলা আপনারা স্ন্যাক্সেও কিন্তু খেতে পারেন। তো প্রথমে আমি 100 গ্রাম মাংস, সলিড মাংস ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। যতটা পারবে ছোটো ছোটো টুকরো করে এটাকে কেটে নিতে হবে, তাহলে জিনিসটা খেতে খুবই ভালো হবে। একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, যতটা পেরেছি টুকরো করে কেটে নিয়েছি। মাত্র 100 গ্রাম মাংস দিয়ে কিন্তু আমি বানিয়েছি। একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। তারপরে একটু পাতিলেবু চিপে দিয়েছি আর একটু সয়া সস দিয়ে আমরা 2 ঘন্টা ম্যারিনেটের জন্য এটাকে, আর সামান্য লবণ দিয়েছি, দিয়ে রেখে দেবো। দিয়ে কড়াইয়ে সামান্য তেল দিয়ে, কড়াইটা গরম হলে কড়াইয়ে সামান্য তেল দিয়ে একটু নাড়িয়ে নেব। আর তেলটা গরম হয়ে গেলেই আমরা কিন্তু ওই ম্যারিনেট করা মাংসটা প্রথমে ভালো করে ভেজে নেব। এই রান্নাটা করার সময় যখনই মাংসটা দেব, ফ্লেমটা কিন্তু হাই থাকবে, লো করব না। লো করলে কিন্তু জল বেরোতে শুরু করে দেবে মাংস থেকে, তাহলে ভালো হবে না। হাই ফ্লেমে করলে মাংসটা ভালো ভাজা হবে আর ভেতরে জুসি থাকবে। আর ওই আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটু সামান্য পেস্ট ছিল, সেটা আমরা দিয়ে দিলাম। আর এখানেই বলে রাখি, কাঁচা লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন, যে যেমন ঝাল পছন্দ করে। আমি কিন্তু আমাদের ঝাল মতো দিয়েছি কাঁচা লঙ্কা। এবার বাচ্চাদের দিলে কিন্তু একটু কম ঝাল দিতে পারেন, তাতে মানে কাঁচা লঙ্কা দুটো দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয়, খুব একটা ঝাল হয় না, কারণ এছাড়া কোনো ঝালের মধ্যে পড়বে না। দেখেন মাংসটা ভাজা হচ্ছে, পুরো রান্নাটা কিন্তু হাই ফ্লেমেই হবে, মাংসটা ভাজা হচ্ছে ভালো। আর এখানে আপনারা তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন, আমি সামান্য তেলই ব্যবহার করেছি। এরপরে কুচি করে রাখা, একদম কুচি করে রাখা ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো, একদম কুচি করে রাখা গাজর কুচি দিয়ে দেবো, আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার সব কিছু ভালো করে মিক্সড করে নেব। আর যদি লবণ লাগে আপনারা কিন্তু স্বাদ মতো লবণ দেবেন, লবণ বেশি হয়ে গেলে ভালো লাগবে না। মানে এখানে বেশি লবণ লাগবে না, বেশি লবণ দিলে অতিরিক্ত হয়ে যাবে। আমি সামান্য লবণ দিয়েছি, যেহেতু ভেজিটেবলগুলো দিলাম তার জন্য লবণটা দিয়েছি। এবার সব কিছু ভালো করে আমরা এগুলোটাকে ভেজে নেব, তাহলেই কিন্তু আমাদের স্যান্ডউইচের পুরটা তৈরি হয়ে যাবে। আর এর মধ্যে আপনারা অন্য সবজিও দিতে পারেন, বাড়িতে বিনস বা অন্য সবজি, শীতকালীন সবজিও দিতে পারেন। যত সবজি দেবেন ততই ভালো। এবার ভাজা হয়ে গেলে আমরা একটা পাত্রে ঢেলে নেব সব কিছু। প্রথমে আমরা তন্দুর মেয়োনিজ ব্যবহার করব এর মধ্যে, এতে তন্দুরের স্বাদটা খুবই আসবে, ভালো লাগবে স্যান্ডউইচটা খেতে। এই তন্দুর মেয়োনিজটা খুব সুন্দর খেতে। আর একটু পরিমাণ মনে হচ্ছে লাগবে, আমাদের কম হয়ে গেছে মেয়োনিজটা। মোট কথা 3 চামচ মতো, আমরা 3-3.5 চামচ মতো মেয়োনিজ দিলেই হবে এর মধ্যে। এরপরে আরেকটা মেয়োনিজ, আইসল্যান্ড মেয়োনিজ ব্যবহার করেছি, এটা অল্প পরিমাণ দেব, ওই ধরে রাখুন 1 চামচ মতো আমি দিয়েছি ওর মধ্যে। আর ওই তন্দুর মেয়োনিজ কিন্তু খুবই পাতলা, আর এই মেয়োনিজটা আমরা পাউরুটির গায়ে ভালো করে লাগিয়ে নেব, এতে খেতে কিন্তু খুবই ভালো হবে, টেস্টি হবে খেতে। খুব সহজ পদ্ধতিতে আমি বানানোর চেষ্টা করেছি, আর খেতে এই সহজ পদ্ধতিতে বানালে কী হবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এটা অবশ্যই বাড়িতে আপনারা একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো খেতে। পুরো আমরা দোকান থেকে যেমন স্যান্ডউইচ কিনে খাই তার থেকেও অনেক গুণ বেশি ভালো খেতে হয় এটা। এরকম করে অল্প অল্প পুরো আমরা
পাউরুটির মধ্যে দিয়ে নেব। এই কয়েকটা সামান্য উপকরণ দিয়ে কতগুলো স্যান্ডউইচ হয় দেখুন আমার প্রায় 10টা মতো স্যান্ডউইচ হয়েছিল আমার। এবার মাঝখান থেকে কেটে নেব স্যান্ডউইচগুলোকে, এরকম করে সুন্দর করে কেটে নেব মাঝখান থেকে। এরকম করে কেটে নিলে জিনিসটা দেখতেও কিন্তু খুবই সুন্দর হয় আর খেতেও কিন্তু সুন্দর লাগে খুব। সবকটা স্যান্ডউইচ এরকম করে আমি কেটে নিয়ে রাখবো। এবার আপনারা এরকম করেও খেতে পারেন, আবার বাটার দিয়ে ভালো করে মচমচে করে সেকেও কিন্তু আপনারা খেতে পারেন। কিন্তু আমরা বাটার দিয়ে সেকেই সামান্য বাটার নিয়েছি আর পাউরুটিগুলো আমরা দিয়ে দিয়েছি স্যান্ডউইচগুলো। এটা কিন্তু লো ফ্লেমে হবে একদম, এপিট ওপিট করে ভালো করে সেকে নেব মচমচে হওয়া অবধি। মচমচে হলে জিনিসটা কিন্তু খেতে খুবই টেস্টি লাগে। এবার একটু টাইম লাগবে, এটা সেকতে একটু টাইম লাগে, এরকম করে সেকে নেবেন তাহলে খুবই ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার আর কমেন্ট করবেন। আর আমি স্যান্ডউইচগুলো টমেটো কেচাপ দিয়ে সার্ভ করেছি, আপনারা মেয়োনেজ দিয়েও কিন্তু সার্ভ করতে পারেন, যে কোনো জিনিস দিয়ে বা এমনিও খেতে পারেন। এটা খেতে খুবই সুস্বাদু হয়। আর বানিয়ে অবশ্যই জানাবেন কেমন হলো, আর খেয়েও জানাবেন, বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে জিনিসটা খেতে কেমন হলো আর বানিয়ে কেমন লাগলো। তাহলে আজকের মতো আমি আসি, টাটা।